তো সেদিন রাতে পিসি বাড়িতে ভাইয়ের বার্থডে শেষ করে কিন্তু আমি চলে যাই আমার একটি দিদির বাড়িতে। আর তারপরের দিন যেহেতু শ্রাবণ মাসের ১ম সোমবার ছিল, আর দিদি সেদিন যাবে বাবার মাথায় জল ঢালতে। তো আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই দিদি বলল, "যা, ভাগ্নের সাথে গিয়ে কিছু ফুল তুলে নিয়ে আয়।" তো আমি দিদির কথা মতোই চলে যাই ভাগ্নের সাথে ফুল তুলতে। আর তোমরা কি লক্ষ্য করেছো এই আশ্রমটায় কত সুন্দর সুন্দর ফুলের গাছ? আর এখান থেকে কিন্তু আমরা অনেক রকমের ফুল তুলে দিদির বাড়িতে ফিরে যাই। দিদি যেহেতু যাচ্ছেই বাবার মাথায় জল ঢালতে, তো আমি ভাবলাম আমি কেন এই সুযোগটা হাতছাড়া করি? তো আমিও কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য রেডি হয়ে যাই। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। কোথায় যাচ্ছ তুমি বলো? তো আজকে শ্রাবণ মাসের ১ম সোমবার, তো আমরা আজকে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো দিদির বাড়ি থেকে যেহেতু বাবার মন্দির খুব একটা বেশি দূরে ছিল না, তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই গিয়েছিলাম। এই তো দেখো ২ মিনিট হাঁটতে না হাঁটতেই বাবার মন্দিরে চলে এলাম। তো যেহেতু আজ শ্রাবণ মাসের ১ম সোমবার ছিল, তাই কিন্তু সেরকম একটা ভিড় হয়নি। আর এখানে কিন্তু নতুন একটা জায়গায় বাবার মাথায় জল ঢালতে এসে আমার ভীষণই ভালো লেগেছে। আর নতুন নতুন জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। এই তো দেখো আমি বাবার মাথায় জল ঢেলেও নিলাম। তো এখন আমরা বাবার প্রসাদ নিয়ে কিছু ছবি ভিডিও তুলে আর মন্দিরটা চারপাশটা ঘুরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। কিন্তু তার আগে আগে দেখো কিরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপর আমি দিদির বাড়িতে গিয়ে কি কি করলাম সেটা থাকছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাই।